Bismillahirrahmanirrahim. Dear learners, welcome back to our online English class. I am Muhammad Sohrab Hossain. টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, টামটা শাহরাস্তি চাঁদপুর। In my previous classes, I discussed present tense and its classification, past tense and its classification. Today, I am going to present a class for the students of class 6 and 7, future tense and its classification. In my previous class, I discussed the importance of tense. I like to remind you again, tense is called the soul of English language. If you want to write English properly, you have to learn tense. There is no alternative way without learning English, without learn tense. That is why I believe you will follow our classes, and if you follow our classes, you will be benefited. That is why today I like to finish my tense classes. Next and last, today I like to discuss future tense and its classification. At first we should know what is future tense. Future tense. ভার্বের সময় যখন ভবিষ্যৎ কালকে ভার্বের সময় যখন ভবিষ্যৎকালকে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। আমরা ফিউচার টেন্সের ক্লাসিফিকেশন শুরু করার আগে আমাদের ফিউচার টেন্স কাকে বলে এ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। যদিও আমাদের ধারণা আছে, যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসে এটার সংজ্ঞা এবং উদাহরণ দিয়েছি, তারপরও আজকে যেহেতু আমরা ফিউচার টেন্সের ক্লাসিফিকেশন করব, আজকে আবার একটু আমরা জেনে নেই। ফিউচার টেন্স ভার্বের কার্য যখন ভবিষ্যৎ কালকে বা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। এক্সাম্পল যদি আমরা দেই, we shall do the sum। এই উদাহরণের মাধ্যমে এটা আমাদের কি করে, ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। উই শ্যাল ডু দ্য সাম, আমরা অঙ্কটি করব। এখন আমরা ফিউচার টেন্সের শ্রেণী বিভাগের মধ্যে চলে যাই। যথারীতি ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, future indefinite tense. Number 2, future
future continuous tense. Number 3, future perfect tense. And future perfect continuous टेंस। फ्यूचर टेंस को যথারীতি চারটি ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এই চারটি ভাগের ডেফিনিশন, স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। যেহেতু এই ফিউচার টেন্স ভবিষ্যতে আমরা কাজ করব, কিন্তু তারপরও বলা হয়েছে যে ভবিষ্যতের কালের কাজটা করতে গেলেও দেখা যাচ্ছে যে আমাদের এই কাজটাকে কি করতে হয়, চারটি ভাগে ভাগ করতে হয়। যখন আমরা এটা ডেফিনিশন দিব এবং এক্সাম্পল দিব, তখন এটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আসা যাক ফিউচার ইনডিফিনিট টেন্স। যে টেন্স দ্বারা কোনো ভার্ব বা ক্রিয়ার, যে ভার্ব দ্বারা কোনো, যে টেন্স দ্বারা কোনো ভার্ব বা ক্রিয়ার কাজ সাধারণভাবে ভবিষ্যতে সংগঠিত হবে বলে অনুমান করা হয় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা একটু ফলো করবে। আমরা কি বলছি যে টেন্স দ্বারা কোনো ভার্ব বা ক্রিয়ার কাজ সাধারণভাবে ভবিষ্যতে সংগঠিত হবে বলে অনুমান করা হয় তাকে কি বলে, ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আমরা এবার কি দেব, প্রতিটা টেন্সে যেহেতু স্ট্রাকচার আছে, এখন আমরা এই সুবাদে কি দেব, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেব। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস মূল ভার্ব এর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট, আমাদের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা এই স্ট্রাকচার অনুসারে এবং এই ডেফিনিশনের আলোকে আমরা কি দিব, এক্সাম্পল দিব।
example. I shall go to school. যে আমি I shall go to school, আমি বিদ্যালয়ে যাব। এখানে আমাদের এই স্ট্রাকচার অনুসারে কি করলাম, আমরা একটি উদাহরণ দিলাম। নেক্সট আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ডেফিনিশন শেষ করলাম, স্ট্রাকচার বললাম এবং সেই সুবাদে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ দিলাম যে I shall go to school। এখন আমরা শুরু করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা এই সুবাদে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন দেব, স্ট্রাকচার দেব এবং এক্সাম্পল দেব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যখনই আমরা কোনো কন্টিনিউয়াস টেন্সের কথা বলি তখন আমাদের বলতে হয় যে কন্টিনিউয়াস মানে চলমান। এটা আমাদের মনে রাখতে হবে যে যখন কোনো কন্টিনিউয়াস টেন্সের কথা আসে তখন আমাদের কি আসে যে কন্টিনিউয়াস মানে চলমান, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটা দেই। কোনো বার বা ক্রিয়ার কাজ, কোনো ভার বা ক্রিয়ার কাজ ভবিষ্যতে কোনো ভার বা ক্রিয়ার কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে হইতে থাকিবে বা চলিতে থাকিবে, হইতে থাকিবে বা চলিতে থাকিবে, এরূপ ধারণা করা হলে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। শিক্ষার্থীবৃন্দু তোমরা খেয়াল করবে আমরা যে কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা দিলাম যে কোনো ভার বা ক্রিয়ার কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে হইতে থাকিবে বা চলিতে থাকিবে এরূপ অনুমান করা হলে বা এরূপ ধারণা করা হলে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এবার আমরা ডেফিনেশনটা দিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, এবার আমরা স্ট্রাকচারটা লিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। স্ট্রাকচার subject plus shall be oblique will be plus ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন।
আমাদের তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল বি অবলিক উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা এক্সাম্পল দিব। আমরা এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন দিলাম, স্ট্রাকচার দিলাম, এবং এখন আমরা ডেফিনিশন এবং স্ট্রাকচারের আলোকে কি দিব? একটি এক্সাম্পল বা উদাহরণ দিব। We shall be digging the field. We shall be digging the field. এখানে আমাদের ওই হলো সাবজেক্ট। আমরা যে কোনো একটি অক্সিলিয়ারি ভার্ব নিব, দুটা কখনো একসাথে নেওয়া যাবে না। এরপরে ডিগের সাথে, ডিগের প্রেজেন্ট ফর্ম সাথে আমরা আইএনজি যুক্ত করলাম। এরপরে অবজেক্ট দ্য ফিল্ড, এক্সটেনশন আমার সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবে, আমরা যদি ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা লক্ষ্য করি। ফিউচার ইনডেফিনিট টেন্স যখন আমরা সংজ্ঞা দিলাম, তখন বলছে যে ভবিষ্যৎকালে কোনো ভার্ব বা ক্রিয়ার কাজ সাধারণভাবে হবে। আর যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা আমরা দিলাম, তখন বলছি যে ভবিষ্যৎকালে কোনো ভার্ব বা ক্রিয়ার কাজ হইতে থাকিবে বা চলিতে থাকিবে, কিছু সময় ধরে হইতে থাকিবে বা চলিতে। এই যে কিছু সময় ধরে হইতে থাকিবে বা চলিতে থাকিবে, এটাই হলো আমার পার্থক্য। এই পার্থক্যটা আমার বুঝতে হবে। আমরা কথার মধ্যে বলে থাকি এই পার্থক্যটা, এবং লেখার মধ্যেও আমি বলে থাকি। আমরা লেখার মধ্যে যখন কথা বলে থাকি, ওটাকে যখন আমরা ট্রান্সলেট করি, তখন আমরা এই কথার পার্থক্যটাকে আমরা ট্রান্সলেট করব, এবং একটা করব ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে, আরটা করব ফিউচার পারফেক্ট টেন্সের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন দিব, স্ট্রাকচার দিব, এবং ডেফিনেশন এবং স্ট্রাকচারের আলোকে উদাহরণ দিব। আসা যাক ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন। আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন লিখব। যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে সংগঠিত, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে বা আগে হবে বলে ধারণা করা হয় তাকে ফিউচার পারফেক্ট টেন্স
বলে শিক্ষার্থীবৃন্দু তোমরা খেয়াল করবে, ডেফিনেশনটা খেয়াল করবে, অত্যন্ত মনোযোগ সহকারে ডেফিনেশনটা খেয়াল করবে যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে সংগঠিত দুটি কাজের মধ্যে, ভবিষ্যতে হবে কয়টা কাজ? দুটা কাজ। যে কাজটি হবে কিন্তু পূর্বে বা আগে হবে বলে ধারণা করা হয় তাকে কি বলবে? ফিউচার পারফেক্ট টেন্স বলবে। আর দুটি কাজের মধ্যে যেটা হবে পূর্বে বা আগে সংগঠিত হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটাকে আমাদের কি করতে হবে? ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে করতে হবে। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার লিখব। স্ট্রাকচার বা গঠন সাবজেক্ট প্লাস shall have লিখ will have প্লাস মূল ভার্ব এর past participle form plus object plus extension। খেয়াল করবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall have অবলিক will have প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, এই স্ট্রাকচার এবং ডেফিনেশন আলোকে এখন আমরা এক্সাম্পল দেব। এক্সাম্পল, we shall have done the sum। We shall have done the sum before he will come। We shall have done the sum before he will come। এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, shall অবলিক will যে কোনো একটি ব্যবহার করলাম, মূল ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম ব্যবহার করলাম, তারপরে একটা অবজেক্ট ব্যবহার করলাম, এরপরে এক্সটেনশনে কিছু অংশ ব্যবহার করলাম। তাহলে এখানে অর্থটা কি দাঁড়ায়? উই শ্যাল হ্যাভ ডান দ্য সাম বিফোর হি উইল কাম। ভবিষ্যতে দুটি কাজ হলো, একটা হলো যে আমরা অঙ্কটি করব, আর একটা হলো যে সে আসার পূর্বে। তাহলে কাজটি কোন কাজটি আমরা আগে করব? অঙ্কটি আমরা আগে করব। এই জন্য আমরা কি করলাম? এই যে অঙ্কটি আগে করব সেই কাজটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে করলাম। উই শ্যাল হ্যাভ ডান দ্য সাম বিফোর হি উইল কাম। সে আসার পূর্বে আমরা অঙ্কটি করব, এটা আমরা কি করলাম? অনুমান করলাম। আর এই অঙ্কটি যে কাজটা আগে করব দুটা কাজ, সেটাকে আমাদের কি করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে করতে হবে। এবার আমরা সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন এবং স্ট্রাকচার এবং সেই সুবাদে একটি এক্সাম্পল দিব। Future perfect continuous future perfect continuous tense। শিক্ষার্থীবৃন্দু,
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনিশন, এই ডেফিনিশনটা তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। তোমরা যদি বুঝো তাহলে তোমরা এটা কখনো বলবে না, আর যদি আমরা না বুঝে পড়ি এবং মুখস্থ করি তাহলে আমরা সেটা কি করব, ভুলে যাব। ভবিষ্যৎকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ধরে হইতে বা চলিতে থাকিবে। কি লিখলাম আমরা? ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি দীর্ঘ সময় ধরে হইতে বা চলিতে থাকিবে, এরূপ অনুমান বা ধারণা করা হলে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। শিক্ষার্থীবৃন্দু, আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। যে ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে, ভবিষ্যতে কয়টা কাজ হবে? দুইটা কাজ হবে। যে কাজটি দীর্ঘ সময় ধরে হইতে বা চলিতে থাকিবে, এরূপ অনুমান করা বা ধারণা করা হলে তাকে কি বলবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। ভবিষ্যতে কাজ হবে দুইটা, তার মধ্যে যেটা দীর্ঘ সময় ধরে হইতে থাকবে বা চলতে থাকবে সেটাকে আমাদের ধরে নিতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার, subject plus shall have been oblique will have shall have been will have been plus ভার এর এজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। খেয়াল করবে আমরা যে স্ট্রাকচার লিখলাম, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব
বার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যুক্ত হবে, আইন যুক্ত হবে, এরপর অবজেক্ট লিখতে হবে, এরপর আমার এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স এর এই ডেফিনিশন এবং স্ট্রাকচার আলোকে কী করব, একটা এক্সাম্পল দেব, তাহলে তোমাদের কি হবে, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল, we shall have been reading, we shall have been reading for an hour, we shall have been reading for an hour before he will come or he comes. We shall have been reading for an hour before he will come, অথবা আমরা he comes। যে দুটা কাজ হবে, একটা যেটা দীর্ঘ সময় ধরে হইতে থাকিবে বা চলিতে থাকিবে সেটাকে আমরা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে, আর যে অন্য যে কাজটি সেটাকে আমরা করব ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করছি যে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। আমরা যখন ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনিশন দিলাম তখন বললাম যে ভবিষ্যতে দুটি কাজ হবে, যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যখন ডেফিনিশন দিলাম তখন বললাম যে এখানেও দুটি কাজ হবে, তবে যে কাজটি দীর্ঘ সময় ধরে হইতে থাকবে বা চলে থাকবে, আমরা যদি এরূপ অনুমান করি বা ধারণা করি তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি এটা ধরতে পারো যে এই দুইটা ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা কি, আমরা যদি এটা ধরে অনুশীলন করি এবং বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটা কখনো বলবো না, আর যদি আমরা না বুঝে পড়ি অনুশীলন করি তাহলে আমরা এটা কি অতি সহজেই ভুলে যাব। তো আজকের ক্লাসে আমরা টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। এর পূর্ববর্তী দুইটা ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম, স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা যদি এই টেন্সটা ভালো করে বুঝি তাহলে আমাদের ইংলিশের যে কোনো অংশ, ইংলিশে বিশেষ করে আমরা যখন ইংলিশ গ্রামার করব তখন আমরা এটা সহজে বুঝতে পারবো। যদি আমরা টেন্স ভালোভাবে না বুঝি তাহলে ইংলিশ গ্রামারটা আমাদের বোঝা অত্যন্ত কঠিন হবে। তাই তোমরা এই টেন্সটা ভালো করে ভাষা অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ইংলিশ গ্রামারটা বুঝতে সুবিধা হবে। তো today now I like to close my class here. Try to follow our teachers' instructions for your better progress and try to maintain all the rules of health and sanitation for your safety. Thank you. Have a nice day.